অস্ট্রেলিয়া বায়োমেট্রিক, কানাডা বায়োমেট্রিক এবং ইউকে বায়োমেট্রিক, এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটুকু কি? বায়োমেট্রিক দেওয়ার প্রসেস একই রকম। আপনি যাবেন, 4টা ফিঙ্গারের বায়োমেট্রিক নিবে, থাম্বেরও বায়োমেট্রিক নিবে। কানাডা বায়োমেট্রিকের উপরে ডিটেলস একটা ভিডিও আছে, সেটা দেখে নিলে আপনারা বুঝে যাবেন। অস্ট্রেলিয়া বায়োমেট্রিক এবং কানাডা বায়োমেট্রিক একই জায়গা থেকে নেয়, একই বিল্ডিং এ, ডেল্টা লাইফ টাওয়ারের লেভেল 4-এ, শুধু রুম দুটা ডিফারেন্ট। কানাডা বায়োমেট্রিকে একটু ভিড়টা বেশি থাকে, অস্ট্রেলিয়া বায়োমেট্রিক সেন্টারে ভিএফএস এ এখন ভিড়টা কিছুটা কম। তবে যেহেতু ফেব্রুয়ারিতে একটা ইনটেক আছে, বিশেষ করে স্টুডেন্টরা যায়, আপনি যদি ডিসেম্বর বা জানুয়ারিতে যান তখন কিন্তু আবার অনেক ভিড় পাবেন। তো যারা ফেব্রুয়ারি ইনটেকে যেতে চাচ্ছেন তারা যদি এখন থেকে প্রিপারেশন নেন, এখন থেকে সবকিছু সাবমিট করে দিয়ে বায়োমেট্রিক দিয়ে আসেন, এখন অনেক ভিড় কম পাবেন। কানাডা বায়োমেট্রিকে যেটা হয়, আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হয়, ভিএফএস কনসেন্ট ফর্ম থাকে 4 পাতা, সেটা ফিল আপ করে নিয়ে যেতে হয় এবং 2 সেট সবকিছু ফটোকপি করে নিতে হয়। পাসপোর্টের ফটোকপি নিতে হবে এবং যে অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট এবং ইমেল কনফার্মেশনের প্রিন্ট আউট নিয়ে যেতে হয়। সিম্পল। আর যাওয়ার পরে আপনাকে ছবি তুলবে, 4 আঙ্গুলের বায়োমেট্রিক নিবে, থাম্বেরও বায়োমেট্রিক নিবে, আপনার ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলবে। ওখানে জাস্ট আপনাকে নাম, ডেট অফ বার্থ এটা জিজ্ঞেস করতে পারে। এগুলো কোনো ইন্টারভিউর কোনো পার্ট না, জাস্ট ফর্মালিটিস। অস্ট্রেলিয়া বায়োমেট্রিকে আপনাকে কোনো ভিএফএস কনসেন্ট ফর্ম নামে কিছু নাই। মূল হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ইমেল, মূল পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্টের একটা কপি নিয়ে যেতে পারেন, ওনারাই যাবতীয় কিছু করে নিবে। আর ইউকে বায়োমেট্রিকে হচ্ছে আপনাকে সেম ভাবে আপনার কনফার্মেশন লেটার বা ইমেল, অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন, কোনো ভিএফএস কনসেন্ট ফর্ম লাগবে না। কিন্তু অস্ট্রেলিয়া আর ইউকের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক দিয়ে চলে আসবেন, ভিসার রেজাল্টটা পরে ইমেলে আসে, অ্যাপ্রুভাল বা রিফিউজটা ইমেলে আসে। ইউকেটা হচ্ছে আপনার যেদিন আপনি বায়োমেট্রিক দিবেন সেদিনই আপনার পাসপোর্ট জমা রেখে দিবে। যদি এরকম হয় যে কোনো কারণে ভিসা রিফিউজ হয় ইউকের বেলায়, তাহলে পরবর্তীতে আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে এবং বলবে যে পাসপোর্ট কালেক্ট করে নিয়ে যান, অর্থাৎ ব্যাংক পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিবে। আবার যদি ভিসা দেয় তাহলে আবার স্টিকার মেরে আপনাকে ভিসাটা দিয়ে দিবে এবং পাসপোর্ট কালেকশন করতে যেতে হবে। কানাডার বেলায় আপনার বায়োমেট্রিকের সময় পাসপোর্টটা রাখবে না। যদি আপনার ভিসা অ্যাপ্রুভ করে, পরে ইমেলে আপনাকে জানাবে যে ইউর ভিসা হ্যাজ গ্র্যান্টেড, আপনাকে একটা পাসপোর্ট সাবমিশন ডেট দিবে। যদি আপনার ভিসা গ্র্যান্ট হয়, আপনি পাসপোর্ট জমা দিয়ে আসবেন, পরবর্তী 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আবার আপনাকে একটা স্টিকার ভিসা দিয়ে পাসপোর্ট কালেকশনের আরেকটা ডেট দিবে ইমেলে, ভাবে নিয়ে আসবেন। সো কানাডা বায়োমেট্রিকে বেসিক্যালি 3 বার যাওয়া লাগছে। একবার হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার সময়, যদি ভিসা গ্র্যান্ট হয় তাহলে পাসপোর্ট সাবমিশনের সময়, আবার পাসপোর্ট কালেকশনের সময়। তবে পাসপোর্ট কালেকশন চাইলে আপনি ওদের কুরিয়ার সার্ভিসটাও নিতে পারেন। ইউকে বায়োমেট্রিকটা দিতে হয় আপনার নাফি টাওয়ারে গিয়ে, কানাডা এবং অস্ট্রেলিয়াটা দিতে হয় আপনার ডেল্টা লাইফ টাওয়ারে গিয়ে। এই হচ্ছে মোটামুটি বেসিক 3টা পার্থক্য।